গুড মর্নিং। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেড়ানোর জন্য আমাদের একটা যোগ চলছে এখন, মানে পরপর কিন্তু ঘুরতে যাওয়া হলো, পরপর কিন্তু বেরোতে যাওয়া হলো। তো এরপরে তারপরে তো বাড়িতে মানে বেরিয়ে এসে আবার ওই সংসারে কাজকর্মে লিপ্ত হওয়া। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, মানে এক কথায় বলা যায় বাড়িতে এসে আবার সেই সংসার ধর্ম শুরু, সেই সংসার ধর্ম চললো। কিছু তো করার নেই, আমাদের তো এটা করতেই হবে। সংসার তো মানুষ পুরো বিশ্ব সংসারটাই ভগবানের তৈরি, ভগবানের খেলা, ভগবানের জায়গা। সেখানে আমাদের কর্ম আমাদের করে যেতেই হবে। তো এর বাইরে আর কিছু নেই। তো যাই হোক, আজকে সকালটা শুরু করলাম। আর এই সকাল থেকে উঠেই তো দরজা জানলাগুলো একটু খুলে দিয়েছি, কারণ এখন গরমের সময়, এখন একটু জানলাগুলো সকালে যে না খুললে, জানলাগুলো না খুললে মানে একটু আলো বাতাস ঘরে প্রবেশ করে না। আর আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে খুব সকাল বলতে তাও 6টা। অন্য সময় যেন 6:30 উঠি বা 6:45 বেজে। এরপরে অর্কিতের স্কুল খুলে গেলে আর হবে না, তখন 6টাতেই উঠতে হবে। তো আজকেও 6টাতেই উঠেছি, কারণ অর্কিতের বাবার আজকে একটু ডিউটি আছে বাইরে। তো যাবে হচ্ছে চেতলায় ওদের অফিসিয়াল কিছু কাজকর্মের জন্য, সেখানে ওদের যেতে হবে। তো ট্রেনের টাইম যেহেতু এটা, তো আমাকে তো এটা তো গাড়ি নয় যে ইচ্ছা মতন করে আমি দেরি করলাম। তো ওই জন্য সকালবেলা উঠে আমাকে কিছুটা অন্তত কমপ্লিট করে নিয়েছি। যেমন আজকে সকালে রান্না করেছি লাউয়ের ছোকলা ভাজা, তার সাথে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, আর তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এটাই আজকে সকালে রান্না হয়েছে। আর এই খেয়েই ওর বাবা আজকে ডিউটি বেরিয়ে গেছে। তো আমি সকালবেলা যেরকম ভোর সকালবেলা উঠে বিছানা কাঁথাগুলো তুলে নিলাম, আর তার সাথে দরজা জানলাও খুলে দিলাম। আর তার সাথে তো বাগানে গিয়ে অনেক অনেক করে ফুল ফোটে। তো আজকের ভাবলাম যে ফুলগুলো আগেই তুলে নিই, কারণ বেশি বেলা হয়ে কি হয়, অনেকটা রোদ চলে আসে। তো ওই বাগানে গিয়ে এই রোদের মধ্যে না ভিডিও করা, তারপরে আবার ফুল তোলা, মানে সত্যি একটু কেমন চাপের হয়ে যায়। তার কারণ ফুলগুলো না তুললে তো কেমন, গাছ থাকতে দেখতে ভালো লাগে। আমার কিন্তু ওটাই বেশি ভালো লাগে, তোলার থেকে ফুলগুলো গাছে থাকবে সেটাই কিন্তু ভালো লাগে। কিন্তু কিছু কিছু সময় তো ঠাকুরের জন্য ফুল দিতে লাগে, তাই না? ঠাকুরের আসনটা ভরে থাকবে, সেটাও তো ভালো লাগে। হলো আবারও সামনে একটু ঘোরা আছে, তো তার ডিটেলসটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই টগর ফুল হয়েছে, ওদিকে বিভিন্ন রকমের জবা ফুল, বিভিন্ন রকমের। আর তার সাথে স্থলপদ্মও ফুটছে, কারণ এখন স্থলপদ্মের শরৎকালে হয়, আর একটা বোধহয় এই গরমের সময় একটা হয়। তার কারণ এক একটা গাছের কিন্তু এক এক রকম নিয়ম থাকে। তো আমাদের এই গাছটা বছরে 2বার করে ফুল দেয়। তো সেই আর কি। এগুলোকে খেয়ে পুরো একদম চোখের নিমেষে আমার গত বছরের স্থলপদ্ম বড় একটা পেয়ারা গাছের মতন বড় স্থলপদ্ম হয়ে গেছিল। বড় বড় পেয়ারা গাছ যেগুলো হয়, সেই স্থলপদ্ম গাছটাকে মিলিবাগ আস্তে আস্তে করে এক একটা ডাল শুকনো হতে হতে পুরো গাছটাকে মানে নষ্ট করে দিল, মরে গেল পুরো গাছটা। তারপরে আস্তে আস্তে একটু বড় মানে গুঁড়িটা নিচে ছিল, তার থেকে আবার খুব লম্বা নেই, ছোটোর মধ্যেই ফুল দিচ্ছে ভালো। আর এই ফুল তুলে নিয়ে চলে এলাম, কারণ কি বলুন তো, যাব কোথায়? যাব হচ্ছে অর্কিতের স্কুলে। আজকের অর্কিতের রেজাল্ট দেবে। তো ও 5 থেকে এবারে 6-এ উঠলো। তো আজকে রেজাল্ট দেবে, সেই রেজাল্ট আনতেই যাওয়ারই তোড়জোড় করছি। তো
তো ওর বাবা তো ইতিমধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, কারণ ট্রেনের টাইম। ও সকালবেলা 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো ট্রেনের টাইমে দেরি করলে হবে না। দুপুর পর্যন্ত ওদের মিটিং আছে, অফিসিয়ালি যে কাজকর্ম মিটিং আছে সেগুলো সেরে ঠেরে বিকেলের মধ্যে বাড়ি। আর আমি এদিকে যাচ্ছি হচ্ছে রেজাল্ট আনতে। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, এই যে আমি বসে একটু জল খেয়ে নিচ্ছি বেরোনোর আগে, যদি এই রোদে গরমে আমাদের বেরোতে হয় না, তার আগে যদি একটু ঠান্ডা জিনিস আমরা খেয়ে বেরোতে পারি, একটু লস্যি, দই বা একটু ঠান্ডা জল, এইগুলো খেয়ে একটু বেরোলে না শরীরটা, পেটটা অনেকটা ঠান্ডা থাকে। ফলে বাইরে বেরিয়ে আমাদের যতটা না হাঁসফাঁস অবস্থা হয়, তার থেকে তুলনামূলক একটু হলেও আপনার কম হবে। এটা ঘটনা, এটা কিন্তু পরীক্ষামূলক। তো আপনি একবার নিজে করে দেখবেন, এটা আমি ভীষণভাবে ফল পেয়েছি। আর এটা মানে শুনেও আসছি এরকম হয়। তো এই ছেলেকে, ও তো বাড়িতে রইলো, ও তো আছে, তো ওকে টাটা দিয়ে আমি এই বেরোচ্ছি। তাই বললাম তুই বাড়িতে বসে লেখাপড়া কর, আমার তো বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট যাবো আর আসবো। আর স্কুল আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমার কাজ হয়ে যাবে। আমি তো গিয়ে ওখানে গল্পে বসে যাব না। বাড়িতে চলে এসেছি, করে স্কুল থেকে চলে এলাম, আর এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা তো কমপ্লিট করিনি, ইনকমপ্লিট করে চলে গিয়েছিলাম। আর এসে এই বাকিটা কমপ্লিট করছি। প্রচন্ড গরম, ঘেমে একটু একাকার অবস্থা। আর এদিকে এই যে রান্নার মধ্যে আমি আমের টক করছি, এখানে কিন্তু একদম সত্যি পুরো পিওর টক। এটা মানে আমের চাটনি ঠিক নয়, যে মিষ্টি দিয়ে একদম মিষ্টি মিষ্টি চাটনি করছি তা কিন্তু নয়। হালকা স্লাইট একটু মিষ্টি দেব যদি কারোর দিতে ইচ্ছা হয়, তা না হলে একদম জাস্ট পাঁচফোড়ন দিয়ে আমের একটা ঝোল মতন করেছি, টক টক বেশ। এই গরমের সময় তো শেষ পাতে একটু টক খেতে দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, তার সাথে আমাদের যেমন মনে হয় না শেষ পাতে একটুখানি মিষ্টি খাই, সেরকম গরমের সময় শেষ পাতে একটু টক খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে এখানে ডিমের ঝোল করে নিচ্ছি। বলুন তো এটা কি ডিমের ঝোল? না, অ্যাকচুয়ালি না বলতে পারারও একটা স্বাভাবিক ব্যাপারই আছে। তার কারণ এটা হচ্ছে দেশি মুরগির ডিম। হাঁসের ডিম তো আমরা খাই, আর পোলট্রি ডিমও আমরা খাই, কিন্তু এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো অর্কিতের বাবা মানে আমার কর্তামশাই বলছে, বলে এটা কি, এগুলো কি কাকের ডিমের মতন, এত পুচকি পুচকি ছোট ছোট, কিন্তু তাই বেশ দাম নিয়েছে। একটা করে 12 টাকা পিস করে নিয়েছে। 10 টাকা বলা হয়েছিল, কিন্তু না, 10 টাকায় দেবে না, 12 টাকা পিসই নিয়েছে। তো যাই হোক, তবু দেশি মুরগির ডিম আর সবসময় তো পাওয়া যায় না। আর হাঁসের ডিমটা একদম সিজন অনুযায়ী, সিজন ছাড়া সারা বছর কিন্তু হাঁসের ডিমটা হয় না। তো যাই হোক, দেশি মুরগির ডিমটা পেলাম, তাই দিয়েই রান্না হলো। আর এই যে আজকে রান্নার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে লোটে ভুনা, মানে লোটে মাছের ভুনা। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। আর এটা হচ্ছে এই দেশি মুরগির ডিমের ঝাল মতন একটু করেছি। আর এটা হচ্ছে আমের টক, আর তার সাথে বাড়িতে পাতা টক দই, একদম ফ্রেশ দারুণ খেতে বাড়িতে পাতা টক দই। তো এই হচ্ছে আজকের মেনু। দারুণ জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, সব রান্নাগুলোই বেস্ট ইয়াম্মি হয়েছে। আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, তাহলে এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে আমার একটু সাহায্য হবে। আর একটু কিছু যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক দেবেন, কমেন্টস করবেন আপনাদের অমূল্য মতামত, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা।